হ্যাঁ, প্রজেক্ট বানাচ্ছিলাম একটা মঙ্গোডিবি প্রজেক্ট, তাই না? হ্যালো মঙ্গোডিবি, মনে পড়ে? আপনারা লাস্ট এই পর্যন্ত এসে মনে হয় বোরিং হয়ে গেছিলেন। হ্যাঁ, রাইট। আমরা একটু রিক্যাপ করে নেই। মনে হচ্ছে ভুলে গেছেন। মনে আছে রায়ন সিকদার? আপনি তো ক্লাসই করেন নাই, আপনি কক্সবাজার ছিলেন। এটাই সমস্যা। গোলাম রাবি বলে দিছে? ও, আপনি বলেন নাই? কি বলেন? সবাই তো আপনার কথাই ভাববে, এর জন্য আপনার নাই বলে দিই। ভাববে না। হ্যাঁ। হ্যাঁ। বুঝছেন রায়ন সিকদার, অনলাইনের যুগে আসলে লুকিয়ে থাকা খুবই ডিফিকাল্ট। আর আপনাকে নিয়ে যান এর জন্য যে ধরা খেয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের স্টুডেন্ট ক্লাস। আমরা একটা র্যান্ডমলি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করছিলাম। আমাদের টার্গেট ছিল কোর্স অ্যাডভাইস করা। তো একটা মডেল ক্লাস তৈরি করা হয়েছিল, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। তো অ্যাড্রেস আইডি এবং আইডি কেন আলাদা দিছিলাম মনে আছে? এই আইডিটা কোন আইডি হয় সাধারণত? হুম? কি সেটা কি? এটা ডেটা টাইপ কি? এই আইডি ডেটা টাইপ কি? অবজেক্ট আইডি। ওই যে আপনার নামই তো ভুলে গেছি, মার্কস 10 মতো মনে থাকবে না। সোহাগ, হ্যাঁ। আচ্ছা। ও, এর জন্য তো সেভ করে রাখছি যাতে মনে না থাকে। আচ্ছা, তো এইটা হচ্ছে মঙ্গোডিবির অবজেক্ট আইডি, দ্যাটস ওয়াই আমরা এটাকে সেপারেট রাখতে চাইছি, যাতে এইটাকে আমরা চাইলে স্টুডেন্ট আইডি হিসেবে ব্যবহার করতে পারতাম, পারতাম না যে তা না, কিন্তু আমরা পারতাম, কিন্তু এই লিঙ্ক আপ যাতে ইজি হয় এবং অবজেক্ট আইডিটা মেনটেন করাটা যাতে ইজি হয়, দ্যাটস ওয়াই হতেছে এই আইডিটাকে আমরা আলাদাভাবে রেখে দিচ্ছি, জাস্ট প্র্যাকটিস ফলো করার জন্য আর কিছু না। তো এগুলো হচ্ছে আমাদের নর্মাল স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম, ব্যাচ, ডিটেল। এই হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট অবজেক্ট। সিমিলারলি আমাদের একটা স্টুডেন্ট কোর্স নিবে, দ্যাটস ওয়াই আমাদের একটা কোর্স দরকার। তো কোর্সের জন্য আমরা সিমিলারলি একটা অবজেক্ট আইডি দিছি, কোর্স টাইটেল এন্ড ক্রেডিটস। আর এখানে কোনো আদার্স কোনো কিছু কিন্তু দেই নাই, দিছি কি? এখানে অ্যাড্রেস কালেকশন দিতে হয়, অনেকে যদি চান দিতে পারেন, অ্যাড্রেস কালেকশন নামে একটা অ্যানোটেশন আছে। সরি, কারণ অ্যানোটেশন লিখতেছি কেন? কালেকশন নামে একটা অ্যানোটেশন আছে, এটাও লেখা যায় আর কি, তো এটা না লিখলেও হয়। সরি। গেল কলেশন। কলেশন তো হওয়ার কথা না। এটাই? ও, তাহলে এটা কলেশন বলে নাকি? কলেশন তো বলা উচিত না। নাকি ভুল বলতেছি, অন্য কোনো নামে আছে?
ও সরি, ডকুমেন্ট কালেকশন না, এটা হচ্ছে হচ্ছে ডকুমেন্ট, আমি ভুল বলছি। ডকুমেন্ট দিলে এটাকে মঙ্গোডিবির একটা ক্লাস হিসেবে ধরে নেয়। তো এই দেখেন, এটাকে মঙ্গোডিবির একটা পাতা তুলে আসছে না, মঙ্গোডিবির আইকন। তো এটা দিয়ে, এটা দিয়েও আমরা ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে একটা মঙ্গোডিবির কালেকশন হইতে যাচ্ছে। তো এই হচ্ছে একটা অ্যানোটেশন। তো এটা না দিলেও হয়, না দিলেও কাজ করবে এরকম। এটা দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কোনো কথা নেই। হোয়াটএভার। তো এবার অ্যাডভাইজিং এ চলে যাই। অ্যাডভাইজিং এর ক্ষেত্রে আমাদের আইডি ছিল, সেমিস্টার ছিল, স্টুডেন্ট, কোর্স অ্যান্ড গ্রেড। সো আমাদের এই আইডি তো অটো আইডি। সেমিস্টার হচ্ছে স্প্রিং, সামার, ফল, যে কোনো একটা। স্টুডেন্ট হচ্ছে, এখানে ডেটা টাইপটা হচ্ছে স্টুডেন্ট একটা অবজেক্ট। তো এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কিন্তু আমাদের আবার স্টুডেন্ট নেম, আইডি, সিজিপিএ, এক্সেট্রা এক্সেট্রা ছিল। কোর্সের মধ্যে আবার সেম, কোর্স একটা অবজেক্ট। এই কোর্স অবজেক্টটা মধ্যে আবার আমাদের কোর্স কোড, টাইটেল, ক্রেডিট ছিল। এখন আমরা কি করব? আমরা একটা অ্যাডভাইজিং অবজেক্ট তৈরি করব। আমরা একটা ডেটাবেসে যখন স্টোর করব এই ইনফরমেশন গুলা, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এই অবজেক্টটা বানাবো, বানানোর পরে এটাকে সেভ করব। তো সেটাই করা হয়েছিল এখানে, এখানে করা হয়েছিল। তো আমরা যখন অ্যাডভাইজিং করতেছি, এটা একটা সার্ভিস। সার্ভিস ক্লাসের মধ্যে আমরা স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট সার্ভিস থেকে স্টুডেন্টের পুরো ডিটেলস টান দিয়ে নিয়ে আসছি, স্টুডেন্ট আইডি ডিটেলস নিয়ে আসছি। সিমিলারলি কোর্স দিয়ে কোর্সের ডিটেলস নিয়ে আসছি। এটা কি বুঝতে কোনো প্রবলেম আছে? স্টুডেন্ট সার্ভিস দিয়ে গেট দিয়ে জাস্ট আমরা রেপো ক্রিয়েট কল করে নিয়ে আসছি। ওকে, সিমিলারলি কোর্সের জন্য করা হয়েছে। তো আলটিমেটলি টার্গেট হচ্ছে এই অবজেক্টটা তৈরি করা। তো এই অবজেক্টটা তৈরি করা হয়েছে এবং অ্যাডভাইজিং রেপোজিটরি ডট সেভ দিয়ে অ্যাডভাইজিং দেওয়ার মানে হচ্ছে আমার এই অবজেক্টটা তৈরি হচ্ছে। ওকে, এটা তৈরি হইলে পরে আমাদের ডেটাবেস, এখানে দুইটা আসলো কই থেকে? ওকে, এইখানে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি, এই অবজেক্টের মধ্যে দেখেন আইডি আসছে, সেমিস্টার আসছে, সেমিস্টারের মধ্যে স্টুডেন্ট অবজেক্ট আছে, এই অবজেক্টের পুরো ইনফরমেশন চলে আসছে। এখানে আইডি, ওই স্টুডেন্টের আইডিটা আসছে, স্টুডেন্টের আইডি আসছে, নেম, প্রোগ্রাম, সিজিপিএ, ব্যাচ সব চলে আসছে। সিমিলারলি আবার কোর্সের জন্য কিন্তু পুরো ডিটেলসটা চলে আসছে, মানে পুরো অবজেক্টটা চলে আসছে। এখন আমি যখন এই অবজেক্টটা গেট করব, মানে আমাকে যখন প্রয়োজন হবে যে স্প্রিং 2025 ডেটাটা নিয়ে আসার জন্য, তখন আমরা সিম্পলি কি করতে পারি? এই যে এই অ্যাট্রিবিউট, এই অবজেক্টটাকে টান দিলে পুরো ইনফরমেশন পাচ্ছি। রাইট? আমার কি রিলেশনশিপের কোনো দরকার আছে এটার ক্ষেত্রে? আমরা ইসের ক্ষেত্রে, জিএপি এর ক্ষেত্রে যেটা করতাম, আমরা কি করতাম, স্টুডেন্ট আইডি, জাস্ট আইডিটা রাখতাম, রিলেশন করতাম হচ্ছে ওই স্টুডেন্ট আইডির প্রাইমারি কি এর সাথে হবে, স্টুডেন্টের যে প্রাইমারি কি, স্টুডেন্ট ডট আইডি, এটার সাথে প্রাইমারি কি করতাম, অ্যাডভাইজিং এর আইডি, স্টুডেন্টের আইডির সাথে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডির সাথে আমরা ম্যাপ করতাম। তখন আমরা ওই স্টুডেন্টের পুরো ডিটেলস পাইতাম। রাইট? মনে পড়ে আপনাদের? বাট এইখানে যেটা হয়েছে, এইখানে হচ্ছে এই পুরো অবজেক্টে এখানে বসে বসছে, এইখানেই আছে। তো আমার তো অন্য জায়গায় খোঁজা লাগতেছে না, তাই না? এটা কি বুঝতে পারছেন? আমরা যখন যে নর্মাল জেপিএ তে কোড করছি, জেপিএ তে কোড করার সময় আমরা রিলেশনশিপ মেনটেন করছি। যে যখন আমরা অ্যাডভাইজিং করতেছি, অ্যাডভাইজিং টেবিলে আমাদের স্টুডেন্টের আইডি থাকতো, কোর্সের আইডি থাকতো, এবং আদার যদি কোনো কিছু থাকতো অ্যাসোসিয়েটেড, সেগুলো থাকতো। বাট আমরা কিন্তু ওই টেবিলের মধ্যে স্টুডেন্টের নেম আনতাম না, স্টুডেন্টের ব্যাচ আনতাম না। আনতাম কি? আনতাম না। আমাদের যদি স্টুডেন্টের নেমের দরকার হতো, আমরা কি করতাম? স্টুডেন্টের সাথে জয়েন করতাম, স্টুডেন্ট টেবিলের সাথে জয়েন করে স্টুডেন্ট টেবিলে ডেটাগুলো নিয়ে আসতাম। এটা বুঝতে পারছেন? কিন্তু মঙ্গোডিবির ক্ষেত্রে আমরা এখন যে অ্যাপ্রোচে রাখছি, এটা হচ্ছে ডি নর্মালাইজ ডেটা। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার।
যে আমাকে কি করতে হচ্ছে, এই স্টুডেন্টের পুরা ইনফরমেশনটা এটার ভিতরে আছে। এটা বুঝতে পারছেন? এখন আমি যদি কল করি, আমার ধরেন অ্যাডভাইজিং ইনফরমেশনের দরকার আছে, আমরা কিন্তু সিম্পলি যখন আমার গেট করতে হবে তখন কিন্তু আমার এই অ্যাডভাইজিং অবজেক্টটা টান দিলেই আমি সেমিস্টারও পাবো, স্টুডেন্টের সব ইনফরমেশন পাবো, কোর্সেরও সব ইনফরমেশন পাবো। একটা অবজেক্টের মধ্যে সব আছে। আমার তো রিলেশন করার কোনো প্রয়োজন নেই, আছে কি? তাই না? রিলেশন করার কোনো প্রয়োজন নেই, আমার যে অবজেক্টটা আমি টান দিয়ে নিয়ে আসছি এই অবজেক্টের মধ্যে আমার সকল ইনফরমেশন আছে। তো এই যেভাবে ডেটাটা রাখা হইলো, এইটাকে আমরা বলতেছি যে ডিনর্মালাইজ স্ট্রাকচারে আমরা ডেটাটাকে স্টোর করছি। এখানে প্রবলেম কি আর এটার সুবিধা কি? সুবিধা হইতেছে আমার রিলেশনশিপ মেনটেন করতে হচ্ছে না। আমি যদি রিলেশনশিপ মেনটেন করতাম, কোর্সের সাথে করতে হইতো, স্টুডেন্টের সাথে করতে হইতো, স্টুডেন্ট আবার গ্রেডের সাথে করতে হইতো, বিভিন্ন জায়গায় রিলেশনশিপ মেনটেন করতে হইতো, জয়েন করে একসাথে আমাদের এই ডেটাগুলো নিয়ে এসে তারপর দেখাইতে হইতো, রাইট? তো ওইটার ক্ষেত্রে একটা সময় প্রয়োজন, আমার সবার সাথে রিলেশন করে ডেটা নিয়ে আসা। তো এই অ্যাপ্রোচে রাখলে আপনার ডেটাটার কোনো রিলেশনশিপ যেহেতু মেনটেন করতে হচ্ছে না, এটা ফাস্টার, আপনার রেসপন্স টাইমটা ফাস্টার। দ্যাটস ওয়াই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে মঙ্গোডিবি হইতেছে যেসব ডেটা মডিফিকেশন হবে না, যেগুলো ফিক্সড, সেই সব ডেটা আমাদের মঙ্গোডিবি বেটার সাপোর্ট দেয়। কারণ আমি একবার রেখে দিছি, আমার রিলেশন দরকার নাই, যেখানে রাখা আছে সেখান থেকে আমি তুলে নিয়ে আসতেছি। সো এটা ভালো সাপোর্ট দিতেছে। এটা বুঝতে পারছেন? এখন কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হইতেছে আমরা যখন স্টুডেন্ট অবজেক্টে যাব, স্টুডেন্ট অবজেক্টের মধ্যে আমার স্টুডেন্টের নেম আছে, আমার স্টুডেন্টের সিজিপিও আছে। আমি ধরে নিতেছি যে আইডি আর নেম হইতেছে আমার পার্মানেন্ট, যে সাধারণত চেঞ্জ হয় না, তাই না? হইতে পারে, কিন্তু সিজিপিটা তো আমার চেঞ্জ হবে। কিন্তু আমি যখন অ্যাডভাইজিং অবজেক্টটা টান দিব, টান দিলে কি হবে? আমার স্টুডেন্টের সিজিপি যেটা আসবে সেটা যখন আমি রাখছিলাম তখনকার অবস্থা সিজিপি থাকবে। কারণ আমি তো এটা আপ টু ডেট ডেটা পাচ্ছি না, আমি এই অ্যাডভাইজিং অবজেক্ট টান দিচ্ছি, এই অবজেক্টের মধ্যে কি আছে, যখন যেই অবস্থা আমি ডেটা রাখছি সেই অবস্থা যে সিজিপিএ ছিল সেটাই আছে, আমি তো সেভ করে রেখে দিচ্ছি। এটা একটা খাতার মতন জায়গা, আমি খাতার মধ্যে লিখে রাখছি, আমার এখন প্রয়োজন খাতাটা পাইছি। এখন অন্য একটা খাতায় হয়তো স্টুডেন্টের ডিটেলস লেখা আছে, যে চেঞ্জ হয়েছে, সিজিপি আপডেট হয়েছে, এটা তো আমার এই অ্যাডভাইজিং অবজেক্টে নাই। আপডেট হবে? তার তো আপডেট হবে না। তার মানে এই যে এই অবজেক্ট, এইটার ভিতরে আমরা লেটেস্ট ইনফরমেশন নাও পাইতে পারি। ওইটা তো আপডেট কোথায় হবে? আপনার তো আপডেট করতে হবে। এখানে অ্যাডভাইজিং অবজেক্ট একটা না, আপনি কি একটা কোর্স নেবেন, আরো 5টা কোর্স নেবেন, এইরকম রো তো আরো 1000টা থাকবে। আপনার জন্য তো 7টা অবজেক্ট থাকবে, এটা রাইট? আপনার জন্য জাস্ট কোর্স চেঞ্জ করে কোর্স আর গ্রেড চেঞ্জ হয়ে এক সেমিস্টারের জন্য 5টা কোর্স, 5টা অবজেক্ট অ্যাকচুয়ালি, তাই না? এখন এই 5টা অবজেক্টের মধ্যে আপনার সিজিপি আছে, 5টা অবজেক্টের মধ্যে আপনার নেম আছে, 5টা অবজেক্টের মধ্যে আপনার এই পুরো স্টুডেন্ট ইনফরমেশন আছে। যেটা ডুপ্লিকেট হচ্ছে না? এখন যদি আপনার কোনো একটা সিজিপিএ বা আপনি নেমই চেঞ্জ করলেন, যে আমার নেম একটু বানান ভুল হয়েছে, আমি ফিক্স করতে চাই, তো এটা কি পসিবল? এই আপনি যখন 5টা আনবেন তখন 5টা অবজেক্টের মধ্যে আপনার চেঞ্জ করতে হবে আবার ধরে ধরে, 5টা বলেন যে কটাই থাকুক সব কটার মধ্যে আবার যে চেঞ্জ করতে হবে, নাহলে তো এখানে চেঞ্জ হবে না। স্টুডেন্ট আরেকটা কালেকশন আছে, সেখানে চেঞ্জ হয়েছে, আমার তো স্টুডেন্ট নামে একটা কালেকশন আছে, রাইট? এই যে স্টুডেন্ট একটা কালেকশন, এই যে স্টুডেন্ট কালেকশন, এই স্টুডেন্ট কালেকশনে যখন আপনি আপডেট করতেছেন, আমাদের আপডেট করে যদি আপডেট এখানে করতেছে, এই আপডেট করা মানে তোমার অ্যাডভাইজিং এর মধ্যে আপডেট করা না। এটা কি বুঝতে পারছেন? আমি এখানে নাম চেঞ্জ করছি, স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, আপডেট হইলো, আমার এই কালেকশনটা আপডেট হইলো, এই ডকুমেন্টটা আপডেট হইলো, আমার তো অ্যাডভাইজিং এর মধ্যে স্টুডেন্ট আপডেট হয়নি। এটা কি বুঝতে পারছেন? তো প্রবলেম হইতেছে, আমরা যদি এই স্ট্রাকচারে ডেটা রাখি, এই স্ট্রাকচারে ডেটা রাখলে হচ্ছে আমাদের যখন নেস্টেড অবজেক্ট থাকবে, এই অবজেক্ট গুলার ভ্যালু যদি আপডেট হয় সেটা আমরা আপডেট ডেটা পাবো না। তো এই স্ট্রাকচার কখন ফলো করবেন? এই স্ট্রাকচার তখনই ফলো করবেন যখন ডেটাগুলো ফিক্স। বুঝতে পারছেন? অ্যাডভাইজার গেট করি নাই তো, জাস্ট এই অবজেক্টটা টান দিচ্ছি, যখন রাখছি রাখার সময় তখন ওই স্টোরের অবজেক্টটা টান দিয়ে নিয়ে আসছি, ওই অবস্থায় আমি রাখার সময় যখন সেভ করতেছি, এই যে দেখেন আমি যখন অ্যাডভাইজিং করতেছি
মনে করেন আজকে আমি অ্যাডভাইজিং করলাম, ওকে? আপনি যখন মনে করেন যে অ্যাডভাইজিং এর টাইমে অবজেক্টটা তৈরি করছেন, আপনি তো এই মেথডটা কল করছেন অ্যাকচুয়ালি, যখন আপনি চেক বক্সে ক্লিক করছেন তখন আপনি এই মেথডে কল করছেন। তখন আপনার কি করা হলো, আপনার স্টুডেন্ট টেবিল থেকে আপনার ডেটা নিয়ে আসলাম, আপনার কোর্স টেবিল থেকে কোর্সের ডেটা নিয়ে আসলাম, অবজেক্টটা তৈরি করলাম, রেখে দিলাম। অ্যাডভাইজিং এর জন্য শেষ। আজকে আপনার মনে পড়ছে, আরে আমার নাম তো ভুল, এখন আমার অবজেক্ট চেঞ্জ করতে হবে, আমার নাম চেঞ্জ করতে হবে। আপনি অ্যাডমিশন অফিসে গেছেন, অ্যাডমিশন অফিসার কি করছে, আপনার এই স্টুডেন্ট সার্ভিস থেকে আপডেট করে দিছে, আপডেট করে দিয়ে আপনার এখানে চেঞ্জ করে দিচ্ছে। এখানে কি আপনি উইসার কোড লিখছেন? তো দুইটা চেঞ্জ করতে পারেন, কিন্তু অ্যাডভাইজিং তো একটা মাত্র জায়গা। আপনার গ্রেড আছে, আপনার প্রিভিয়েশন আছে, আপনার লেজার আছে, আপনার আরো হান্ড্রেডস অফ কালেকশন আছে। সব জায়গায় তো আপনার চেঞ্জ করতে হবে, রাইট? যদি করতে হয়, হ্যাঁ ঠিক আছে, আপনি আপডেট করতে চাইলে আপনার প্রত্যেকটা কালেকশনে যে যে আবার বলে আসতে হবে, এই যে ভাই এখানে একটা আপডেট আছে। এটাও একটু ডিফিকাল্ট, রাইট? তো আপনারা যখন কালেকশন তৈরি করবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি যখন ডেটাটা রাখবো কোন স্ট্রাকচার ফলো করে রাখবো। তো আপনি যদি এরকম মনে করেন যে এই ডেটাটা আসলে তেমন একটা আপডেট হওয়ার চান্স নাই, ওকে? আপনি এইটা কিন্তু কপি করে আনতেছে, যখন এটা সেভ করতেছে এখান থেকে উই টাইমের অবস্থাটা কপি করে এনে রিপ্লেস করে বসাই দিচ্ছে। তো আপনি যদি মনে করেন যে না আমার হচ্ছে এই ডেটাটা তেমন একটা আপডেট হওয়ার চান্স নাই, তখন আমরা এই অ্যাপ্রোচে যাবো, ইজ দিস দ্য ফাস্টার অ্যাপ্রোচ। বুঝতে পারছেন? তখন যাব যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের এই ডেটাটা তেমন একটা আপডেট হবে না। অ্যাজ লাইক আমাদের হুমায়রা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন বানাচ্ছে, ইনস্টাগ্রাম বানানোর জন্য মঙ্গোডিবি একটা পারফেক্ট ডেটাবেস। কেন? আপনি যখন আপডেট করতেছেন, পোস্ট করতেছেন, এই পোস্টের কিন্তু অন্য কোথাও কোনো রিলেশন নেই। আপনি জাস্ট পোস্টটা করছেন, এটা ফিক্স চলে রেখে দিচ্ছেন, আপডেট করলেই অবজেক্টে আপডেট হবে, অন্য কোনো রিলেশন টিলেশন কোথাও কিছু নাই, রাইট? ওইটা তো সার্চিং এর বিষয়, ওইটা তো সার্চ করে আপনি কি দেখাবেন সামনে, ওটা পরের বিষয়। আপনি রাখার কথা চিন্তা করেন, আপনি রাখতেছেন দেখতেছেন, ঠিক আছে? তো ডেটাবেস তো একটাই, ডেটাবেস তো ফেসবুকের কাছে দিয়ে দেয় না যে এই দাও তোমার ডেটাবেস। আমি দেখতেছি, ঠিক আছে, ওর ডেটাবেস থেকে দেখতেছি, রাখতেছি তো এক জায়গায়। এখানে না, কোয়েশ্চেন হচ্ছে আমি কি জেপিএ ফলো করে রাখবো নাকি স্প্রিং ডাটা ফলো করে রাখবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। ডেটাবেস যদি না দেয় তাহলে এই যে অনেক সময় আসে না যে সাইন আপ উইথ ফেসবুক বা ওইটা, তাহলে তখন কি হবে? ওইটা তো আমার ফেসবুকে থেকে ডেটাবেস ফেসবুকে থেকে কোনটা? মানে ধরেন আমি যদি ইনস্টাগ্রামে যাই, ধরেন ফেসবুক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেক্ষেত্রে বলে না যে ফেসবুকেরটা দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো ফেসবুকের কিছু ডেটা তো নিতে দেয় ডেটাবেস থেকে। কক্সবাজার দিচ্ছেন? ও আচ্ছা, পানি তো খাইয়াই সেই আসলেন। ক্ষেত্রে তো ফেসবুকের ডেটাবেস থেকে ডেটা নিতেছে না আমার কাছে। হ্যাঁ, ওইটাই আমরা শিখবো কিভাবে আমরা ডেটা পাঠাবো, ওইটা এপিআই কমিউনিকেশন। ফেসবুক একটা সার্ভিস প্রোভাইড করতেছে, ইনস্টাগ্রাম সার্ভিস প্রোভাইড করতেছে, আমি তার কাছ থেকে হেল্প নিতেই পারি, রাইট? মানে ডেটাবেসের ইনফরমেশন কে পায়? ডেটাবেসের রেসপন্সিবিলিটি সার্ভিসের কাছে। সার্ভিস কোথা থেকে ডেটা এনে দিতেছে, এটা সার্ভিস বিষয় ডিসাইড করতে। কন্ট্রোলার লেয়ার, আপনি তো কন্ট্রোলার লেয়ার জিজ্ঞেস করবেন কন্ট্রোলার ডেটা দাও, রাইট? কন্ট্রোলার লেয়ার কি জানে যে আমি কোন ডেটাবেসে রাখছি? জানে কে? সার্ভিস রেপো অ্যাকচুয়ালি আমি কোনটা সেটা হচ্ছে জানে, রাইট? তো রেপো চেঞ্জ করে ফেললে কিন্তু সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোচ, ওকে? ইনস্টাগ্রামে যদি পোস্ট করে, হুম, যদি কেউ লাইক কমেন্ট করে, হুম, ওগুলাকে আবার রিলেশন ক্রিয়েট করে, ভীষণ রাখতে পারে। তখন মঙ্গোডিবি এটাই এখন আমরা দেখব। তো বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে যেগুলো স্ট্যাটিক থিংস আমরা ডুব দাব রেখে দিব, জাস্ট একটা অবজেক্ট আন দিব, ওই অবজেক্টটাই পাবো, রিলেশনের কোনো দরকার নেই। ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড। হুম, প্রবলেমটাও বুঝতে পারছো, এবার রাখলে কি প্রবলেম হতে পারে? চাকরি চলে যাবে, মাইগ্রেশন করতে হবে, ঠিক আছে, তাহলে মাইগ্রেশন করবেন, ভুল হইতেই পারে, তাই না? একটা কোশ্চেন আমি এটা কনসেপ্টটা বুঝছি যে আপনার স্টুডেন্ট টেবিল আপডেট করার পরে ওইটা অ্যাডমিন আপডেট হইতেছে না,
মানে আমার কথা হলো আমি যখন অ্যাডভাইজিং এ ওই রোটা অ্যাড করতেছি তখন তো আমি স্টুডেন্ট টেবিল থেকে সার্ভিসের মাধ্যমে কল করে আমি আনছি। তো ওইখানে তো আমার আপডেটেড ভ্যালুটাই ওটা তো ওই টাইমের আপডেটেড ভ্যালু, পরে যেটা আপডেট হয়েছে, আজকে যেটা আপডেট হয়েছে সেটা তো আর এখানে নাই। এটা এটা যখন রাখছেন তখন রাখছেন হইতেছে 1 ডিসেম্বর, আজকে আপনি আপডেট করছেন স্টুডেন্ট অবজেক্ট। না, স্টুডেন্ট টেবিলটা তো পরে আপডেট হয়েছে, পরে আপডেট হইলে এটা যে কোনো আপডেটই হোক, আমি এখন যদি আপডেট করি এটা তো উইকটাতে আপডেট হবে না, জাস্ট স্টুডেন্ট আপডেট হবে, যদি না আমি ওই অবজেক্টটা টান দিয়ে আপডেট করি। হুম, এতটুকু ক্লিয়ার? সো এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে আমরা কি বলতেছি? ডি নর্মালাইজ অ্যাপ্রোচ। বুঝে গেছে? তো এটা সুবিধা অসুবিধাও বুঝতে পারছি। ওকে, আমরা এখন একটা অ্যানোটেশন ইউজ করতেছি, সেটা হচ্ছে ডেটাবেস রেফারেন্স @db ref। ওকে, এই যে রেফারেন্স মানে হচ্ছে, এবার ও কি করবে, ও জাস্ট অবজেক্ট এডিটরকে রেখে দিবে, এটার ক্ষেত্রে জাস্ট অবজেক্ট রেখে দিবে। এখন আমি যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য শুধুমাত্র অবজেক্ট রাখতে পারি। যেমন আমার কাছে যদি মনে হয় যে আমি কোর্স অবজেক্টের ক্ষেত্রে আমি চাচ্ছি না যে এই ডি নর্মালাইজ অ্যাপ্রোচে, মানে কোর্সের ক্ষেত্রে আমি চাইতেছি ডি নর্মালাইজ অ্যাপ্রোচে থাকতে, বাট স্টুডেন্ট অবজেক্টের ক্ষেত্রে আমি এটা চাচ্ছি না। কারণ আমাদের কোর্সের ক্ষেত্রে আমি ধরতেছি কোর্স তো কখনো চেঞ্জ হবে না, শুধু শুধু কেন কোর্স বারবার টান দিব? বুঝতে পারছেন? কোর্সটা তো তেমন একটা চেঞ্জ হওয়ার চান্স নাই, কারণ কোর্স তো অলওয়েজ ফিক্স, সবার জন্যই কোর্স ফিক্স। কোর্স কি আজকে বাদে কালকে চেঞ্জ হওয়ার চান্স আছে? চান্স নেই। সো আমরা যদি কোর্স অবজেক্ট এভাবে রেখে দিলাম ধরেন, কিন্তু স্টুডেন্টের জন্য আমরা কি করলাম, আমরা ডেটাবেস রেফারেন্স ব্যবহার করতেছি। ওকে, যদি আমরা এই অ্যাপ্রোচে এখন ডাটাটা রাখি, আমরা মনে হয় একটা ইউনিট টেস্ট লিখছিলাম, রাইট? এই যে এবার যদি আমরা একটু লোড দেই, রিফ্রেশ করি, এইবার দেখেন আমার এটা ছিল ওল্ড অবজেক্ট, এটা আগে সেভ করছি, আমি এখন মডেলের মধ্যে কিছু একটা চেঞ্জ করছি, একটা অ্যানোটেশন দিচ্ছি। এখন দেখেন স্টুডেন্টের মধ্যে অবজেক্ট আছে, বাট এই স্টুডেন্টের মধ্যে কি আছে? ডিবি রেফারেন্স। রেফারেন্স কি হবে হইছে? স্টুডেন্ট কালেকশন, আমাদের একটা কালেকশন আছে স্টুডেন্ট কালেকশন, এই কালেকশনের অবজেক্টই কত, এইটা হচ্ছে আমাদের সেই অবজেক্ট আইডি। এটা উপরে উঠানোর ট্রাই করতেছিলাম, বাট এর বেশি উপরে যাচ্ছে না। ওকে, তো কিন্তু কোর্সের ক্ষেত্রে আবার অবজেক্ট কি আছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন দেখেন স্টুডেন্টের মধ্যে আমাদের কি নাই, আমাদের কিন্তু কোনো স্টুডেন্টের অবজেক্ট নাই। তাহলে এটাও সেম হয়ে যেত। বুঝতে পারছেন? এখন তাহলে কি করব, আমাদের এখন তাহলে স্টুডেন্ট যদি এই অ্যাডভাইজিং অবজেক্টে টান দেই, আমি কি স্টুডেন্ট অবজেক্টের ডিটেলস পাবো? স্টুডেন্ট অবজেক্ট ডিটেলস পাবো না, আমি একটা রেফারেন্স পাবো যে এইটা ভাই অবজেক্ট আইডি, তুমি এবার যা খুশি করো। তখন আমার কি করতে হবে, এই অবজেক্ট আইডি ধরে আমার টান দিতে হবে হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট। এবার স্টুডেন্ট অবজেক্ট থেকে আমি কি কি চাচ্ছি সেটা টান দিয়ে অবজেক্টটা নিজের তৈরি করে নিতে হবে। এই অ্যাপ্রোচটাকে আমরা বলতেছি স্পেস ফার্স্ট অ্যাপ্রোচ।
এই ক্ষেত্রে আমি লেটেস্ট আপডেটেড গুলোই পাবো। হ্যাঁ, এখন আপনি যখন টানতেছেন তখন তো আপনি এই আইডিটা ধরে টান দিচ্ছেন, রেফারেন্স ধরে টান দিচ্ছেন, তখন আপনি এটা হচ্ছে রিলেশনশিপ বলতে পারেন। এইটার ক্ষেত্রে আমার রিলেশন মেনটেন হচ্ছে, যেটাকে আমরা ডেটাবেজের মঙ্গোডিবির ভাষায় বলতেছি রেফারেন্স। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? হ্যাঁ, রেফারেন্সটা রাখছে। তো তাহলে আমরা এখন একটু এইখানে এটার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। আমরা যদি একটা সার্ভিস লিখি, আচ্ছা, কুড়িটা কি হবে বলেন দেখি কেউ একজন। আমরা এখানে লিস্ট অফ অ্যাডভাইজিং এক্সপেক্ট করতেছি। তো এইটার যদি আমি কোয়েরি এক্সপেক্ট করি, যে আমি একটা কোয়েরি লিখবো কাস্টম কোয়েরি, সেটা কি হবে? হুম, কি হবে? কি আসবে বলেন? না, ধরেন একটা স্টুডেন্টের, আমার টার্গেট হচ্ছে একটা স্টুডেন্টের সকল অ্যাডভাইজিং এর লিস্ট নিয়ে আসা। বলেন কি কি লিখবো? স্টুডেন্ট আইডি। এখানে তো স্টুডেন্ট আইডি নাই। না, অ্যাডভাইজিং এর মধ্যে কি আছে? অ্যাডভাইজিং এর মধ্যে কি আছে? স্টুডেন্ট অবজেক্ট আছে। তাহলে তাহলে কিভাবে লিখতে হয়? ফাইন্ড অল দিলে পরে সব চলে আসবে, আমি তো চাচ্ছি স্পেসিফিক একটা স্টুডেন্টের আইডি। আমি আমি একটা লিস্ট এক্সপেক্ট করতেছি যে এই অ্যাডভাইজিং এর, যা এই এই যে অ্যাডভাইজিং একটা অবজেক্ট, এই অবজেক্টে যারা স্টুডেন্ট আইডি সামথিং আছে, সব স্টুডেন্ট আইডি দিয়ে একটা ফিল্টার করবো, স্টুডেন্ট আইডি দিয়ে একটা কুড়ি লিখবো। কি লিখতেন? এইখানে যেটা লিখতে হবে রেপোজিটরিটা কি লিখবো, আমি এখানে ডেটাতে কি লিখবো? অবজেক্ট ওদের বাদ দেন, কুড়িটা কি হবে? এখানে যে কুড়িটা লিখবো এখানে কি লিখবো? রেফারেন্স। এখানে লিখতে হবে হচ্ছে ফাইন্ড অল বাই, এতটুকু ঠিক আছে। আমরা এখন চাচ্ছি অ্যাডভাইজিং এর মধ্যে স্টুডেন্ট অবজেক্ট আছে, তো আমি লিখবো স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে কি আছে? স্টুডেন্ট অবজেক্টের মধ্যে স্টুডেন্ট আইডি আছে। আমরা এখন লিখবো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি। এইবার এটার ভিতরে পাস করবো হচ্ছে ইন্টিজার স্টুডেন্ট আইডি। তাহলে আমরা হইতেছে একটা লিস্ট অফ অ্যাডভাইজিং পাবো, হোয়াট এভার এর ভিতরে যাই থাকুক।
আমার লিস্ট অফ অ্যাডভাইজিং লাগবে। সো আমরা ফিল্টার আমার কুইরি লিখতে হবে আমার এইভাবে। এটা আপনি জেপিআই তে লেখেন, মঙ্গো ডেটাতে লেখেন, এনিথিং। ওকে, সিমিলারলি বলেন আমি লিস্ট অফ অ্যাডভাইজিং চাচ্ছি, আমার এটা হচ্ছে অ্যাডভাইজিং। আমি চাচ্ছি হচ্ছে অ্যাডভাইজিং অবজেক্ট কই, আমি চাচ্ছি স্পেসিফিক একটা কোর্সের, মনে করেন যে আমি সিএসসি 101 কে কে কোন কোন স্টুডেন্ট নিছে নিছে সেটা ডিটেলস চাচ্ছি, লিস্ট চাচ্ছি। কিভাবে লিখতে পারি, কুড়িটা কিভাবে লিখবো বলেন? ফাইন্ড অল বাই কোর্স, তারপর শুধু কোড, তার মানে কোড। এবার এখানে বুঝতে পারছেন কোনো কনফিউশন? আপনাদের প্যারেন্টসের কাছে কি আজকে আপনাদের গেছে? হ্যাঁ, আপনার কনফার্মেশন গেছে কিনা? কারা কারা খুশি হয়েছেন যে নিজের নাম্বারে দিয়ে দিছি? অনেকে। এটা তো ওই যে গোলাম রাব্বির নাম্বার দিয়ে চেক হয়েছে। গোলাম রাব্বি, আপনি বলেন নাই সবাইকে? আমার বললে তাকে 2 বার গেছে, আমার তো একবার যায়। লাস্ট সেমিস্টারটা যায় না? লাস্ট সেমিস্টারটা যাওয়ার কথা না, ওভারঅলও থাকে, ওভারঅলের সিজিপিএটা থাকে। হ্যাঁ, বুঝি নাই। এটা কেমনে বুঝবো? ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে হবে। আপনার কাজ দিয়ে দেই, আপনি সবাই ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, এই ভাই আপনার কি, আপনি কি ফাদার নাকি স্টুডেন্ট? হ্যাঁ, হুম, ওই মালিক কেমনে পাবো? কার সাথে যোগাযোগ করবো? হুম,
ডিপেন্ডেন্সি বলতে না, এটাই তো দেখালাম ডিবি রেফারেন্স, একটু আগে এটাই দেখাইছে, এইটাই ডিফারেন্স। আচ্ছা, এখন আসি, এখন আমার তো ডেটা পাইতে হবে, রাইট? ডেটা পাওয়ার সময় আমরা যখন রাখছিলাম তখন দুইটা অ্যাপ্রোচে ডেটা রাখছিলাম, একটা দুটো ডিলিট করে ফেলছি। এখন আপনি এখান থেকে আপনি চিন্তা করতে হবে যে আপনি এখন যখন ডেটাটা রাখছেন তখন কিভাবে ডেটা রাখছেন। এখন আমার এখান থেকে কি দুইটা টাইপের ডেটা রাখতে দরকার হইতে পারে, আমি এক্সপেক্ট করতেছি। এক হচ্ছে আমি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিব, আমার ওই স্টুডেন্টের সকল কোর্সের লিস্ট দেখাবে, রাইট? আবার এটা হইতে পারে আমি কোর্স কোড লিখে সার্চ দিব, সিএসসি 101 লিখে এন্টার দিলাম, এই কোর্সের যতজন অ্যাডভাইজিং করছে সব স্টুডেন্টের নাম চলে আসবে, রাইট? আরো হইতে পারে সেমিস্টার লিখে সার্চ দিতে পারি, গ্রেড লিখে সার্চ দিতে পারি, এটা হলো স্ট্রেট ফরওয়ার্ড সেমিস্টার ডে, রাইট? জাস্ট লিখবো ফাইন্ড অল বাই সেমিস্টার, দিয়ে দিবে ফাইন্ড অল বাই গ্রেড, সব দিয়ে দিবে, অথবা এন্ড দিতে পারি।
এখন প্রবলেম হচ্ছে যদি আমরা ডিজি রেফারেন্স ইউজ না করতাম প্রথম অ্যাপ্রোচের কথা চিন্তা করি। প্রথম অ্যাপ্রোচে কিন্তু আমার অবজেক্ট যদি এরকম হইতো, মনে করেন এই অবজেক্টের কোনো রেফারেন্স মেনটেন করতেছে না, তার মানে কি অ্যাডভাইজিং অবজেক্টের মধ্যে আমার স্টুডেন্ট অবজেক্টের ফুল ডেটা রয়ে গেছে, রাইট? আমার তখন কি করতে হইতো, আমরা জাস্ট একটা রিপোর্ট লিখলেই হইতো, এই রিপোর্ট এই যে এটা আমার কিন্তু এই অ্যাডভাইজিং এর মধ্যেই পুরো অবজেক্টটা আছে। ফাইন্ড অল বাই স্টুডেন্ট আইডি, আমার স্টুডেন্ট অবজেক্টের মধ্যে স্টুডেন্টের যে আইডিটা এটা আমি পাস করতেছি, পুরো যতগুলো ম্যাচ করছে সব কয়টা ইনফরমেশন চলে আসছে। এই স্টুডেন্ট আইডি কিন্তু অবজেক্ট আইডি না, রাইট? এটা কিন্তু অবজেক্ট আইডি না। স্টুডেন্টের মধ্যে আইডি যেটা সেটাও কিন্তু অবজেক্ট আইডি। তো আমরা কিন্তু সার্চ করবো কি অবজেক্ট দিয়ে নাকি আইডি দিয়ে? স্টুডেন্ট আইডি দিয়ে। আইডি দিয়ে। কি আইডি না স্টুডেন্ট আইডি? স্টুডেন্ট আইডি। আমরা নর্মালি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করবো, অবজেক্ট আইডি দিয়ে না। ফাইন। তো আমরা যদি এটা দিয়ে সার্চ করতাম, যদি আমরা সেইভাবে রাখতাম যে এমবেডেড অবস্থায় রেখে দিতাম, ডিনর্মালাইজ অবস্থায় রাখতাম, যে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি, এইটা দিলে পরে স্ট্রেট ফরওয়ার্ড ডেটা পাই যেতাম। বুঝতে পারছেন? এটার জন্য আমার আর অন্য কোনোটার সাথে রিলেশন নাই, স্টুডেন্ট অবজেক্টে কি আছে না আছে আমার কোনো জানারও দরকার নেই। এতটুকু ওকে? ওকে। হ্যাঁ, অ্যাজ লাইক কোর্স কোডের ক্ষেত্রে এটা কাজ করবে। আমি যদি এখন কোর্স কোড লিখে করতে চাচ্ছি, কোর্সের আমাদের এই কি বলে ডকুমেন্টের মধ্যে কোর্সটা এমবেডেড অবস্থায় আছে, আমি জাস্ট এটা স্ট্রেট ফরওয়ার্ড লিখবো, কোর্সে ডেটা চলে আসবে। কোর্স কোড লিখে সার্চ দিই, কোর্স টাইটেল লিখে সার্চ দিই, বা ক্রেডিট লিখে সার্চ দিই, হোয়াট এভার ইট, আমরা লিখলাম, সার্চ দিয়ে চলে আসবে। কোর্সের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি যদি কোর্স কালেকশনটা ডিলিটও করে দিই কোনো ডিপেন্ডেন্সি নাই। বুঝতে পারছেন? আমি ধরেন কোর্স কালেকশন, এখান থেকে যে কোর্স কালেকশনটা আছে এটা তো একটা কালেকশন, আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারণ আমি এটা তো যখন রাখছি কপি করে এনে রেখে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন প্রবলেম হইতেছে যে অ্যাডভাইজিং, যখন আমরা ফেস ফার্স্ট অ্যাপ্রোচে গেলাম, আমরা এখানে একটা আগেরটা ডিলিট করে দিচ্ছি, এখন আমরা কি করছি, স্টুডেন্টের এখানে স্টুডেন্ট অবজেক্ট রাখি নাই, স্টুডেন্টের ক্ষেত্রে রাখছি হচ্ছে রেফারেন্স, যে যখন আমার স্টুডেন্ট লাগবে তখন আমি এই রেফারেন্স ধরে আবারও তার কাছ থেকে নিয়ে আসবো। এটা বুঝতে পারছেন? তাইলে যখন লাগবে, আমার কাছে কিন্তু এখানে স্টুডেন্ট অবজেক্ট নাই, যেহেতু স্টুডেন্ট অবজেক্টের মধ্যে নাই, স্টুডেন্টের মধ্যে কি আছে, এই এই অ্যাডভাইজিং কালেকশন কি জানে স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি আছে? জানে না তো, রাইট? অ্যাডভাইজিং টেবিল যেহেতু জানে না, আমি যদি এই কোয়েরিটা রান করি, এই কোয়েরিটা যদি রান করি, এটা কাজ করা উচিত, কারণ ও এতটুকু আসলো, স্টুডেন্ট আসলো, ও তো জানেই না, ওর কাছে তো নাই স্টুডেন্ট আইডি, আছে কি? আমি যদি এই কুইটা দেই ও কিন্তু এরর দিবে, বলবে যে ভাই আমি তো খুঁজে পাইতেছি না, আমার কাছে রেফারেন্স আছে, আমি জাস্ট অবজেক্ট আইডিটা আপনাকে দিতে পারবো, বেশি হইলে পরে, এর বেশি কিছু আমার কাছে দেওয়া পসিবল না, রাইট? বুঝতে পারছেন? তো যদি আমি এখন স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করতে চাই, তাহলে আমাকে কিন্তু স্টুডেন্ট আইডি না, আমার অবজেক্ট আইডি দিয়ে সার্চ করতে হবে। স্যার ওইখানে তো অবজেক্ট আইডি থাকবে। এখানে না, এটা তো ইন্টিজার স্টুডেন্ট আইডি। ইন্টিজার স্টুডেন্ট আইডি তো অবজেক্টে দিছিলেন না। না, এটা স্টুডেন্টের একটা আইডি, আমরা নিজেরা তৈরি করে নিয়েছিলাম, আর ওইটা জাস্ট ছিল আইডি, অনলি আইডি, এই যে স্টুডেন্ট। না স্যার, আচ্ছা আচ্ছা প্লিজ ওটা স্ক্রিন ছিল। স্যার বঙ্গবন্ধুর আইডি কি স্ট্রিমই হয়? অবজেক্টিভ হতে পারে। এইটার ক্ষেত্রে দেখেন, আমরা যখন এখন স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করতেছি, আমরা কি অবজেক্ট দিয়ে সার্চ করব? তা তো করব না। কিন্তু আমি যখন ডেটাবেসে রাখছি, তখন আমি অবজেক্ট আইডি হিসেবে রাখছি, অবজেক্ট আইডি দিয়ে লিঙ্ক আপ করছি, রাইট? এখন আমি ইউজারের কাছ থেকে পাইতেছি হতেছে 2014 সামথিং, বাট আমার ডেটাবেসের মধ্যে রেফারেন্স আছে অবজেক্ট আইডি দিয়ে। আমি কিন্তু ডেটাবেসে যখন আমি সার্চ করব, তখন কিন্তু আমার অবজেক্ট আইডির সাথে অবজেক্ট আইডি কম্পেয়ার হবে। আমি যেটা ইউজার থেকে নিতেছি সেটাকে কম্পেয়ার করবো, করা পসিবল? তা তো না, ইউজার তো এক্সপেক্ট করবে না, রাইট? ওকে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এই ফেস ফার্স্ট অ্যাপ্রোচে যাই, আমাদের অলওয়েজ আইডি দিয়ে সার্চ করতে হবে, কারণ আমার কাছে আদার্স স্টুডেন্টের আদার্স কিছু নাই, আমি এটা দিয়ে কোনো লাভও নেই। ওকে। যখন ফেস ফার্স্ট, আমি যখন শুধু রেফারেন্স রাখছি যখন, এটা দেখেন, এখন আমি এইটা একটা স্যাম্পল, একটা মেথড, এই মেথড কল করব, স্টুডেন্ট আইডি আমাকে পাস করতেছে, একটা 2014 সামথিং একটা আইডি পাস করলো, পাস করলে কি আছে, এটা কি অবজেক্ট আইডি? অবজেক্ট আইডি না। তাহলে আমাকে কি করতে হবে, এই স্টুডেন্টের অবজেক্ট আইডি বের করতে হবে, কারণ আমার যদি অ্যাডভাইজিং লাগে, অ্যাডভাইজিং
বের করতে হয় তার অবজেক্ট আইডি দিয়ে আমার খুঁজে বের করতে হবে। তার জন্য আমার কি করতে হয়েছে, এই স্টুডেন্ট সার্ভিসের কাছে আস্ক করা হয়েছে, ভাই এটা হইতেছে একটা স্টুডেন্টের আইডি, এর অবজেক্টটা আমাকে দাও। এই স্টুডেন্টের মধ্যে কি আছে, পুরো অবজেক্টটা আছে স্টুডেন্টের, এটা কি লেটেস্ট অবজেক্ট, হ্যাঁ, আইডি দিয়ে search করি। আইডি দিয়ে সার্চ করছি, আমি স্টুডেন্ট সার্ভিসের কাছে কল করছি, স্টুডেন্ট সার্ভিস আমাকে লেটেস্ট অবজেক্ট দিবে। মানে আমি যখন কল করতেছি স্টুডেন্ট রেপোজিটরি থেকে কল করতেছে, রাইট? এই যে স্টুডেন্ট রেপোজিটরি থেকে স্টুডেন্টের পুরো অবজেক্ট নিয়ে আসছে, এটা তো স্টুডেন্ট টেবিলের ডেটা, অ্যাডমিশন টেবিলের ডেটা তো না। তো রাখিও তো নাই, থাকার তো পসিবিলিটিও নাই। তো স্টুডেন্ট রিপোর্ট ডেটা স্টুডেন্ট টেবিল থেকে নিয়ে আসতেছে, ওই টেবিলে ডেটাটা নিয়ে আসছে, পুরো অবজেক্টটা নিয়ে আসছে। ওকে, নিয়ে এসে আমরা কি করতেছি, এই স্টুডেন্টের এখানে কি করছে, আইডিটাকে পাস করা হয়েছে, যে ভাই এই হচ্ছে স্টুডেন্টের আইডি, এইবার তুমি আমাকে কি করো, আমার পুরো অবজেক্টটা দাও। ও তখন ওই ম্যাপিং করতেছে ওই নেমের সাথে, এই যে ওর কাছে তো রেফারেন্স পাইছে, ওর কাছে এই রেফারেন্স আছে, ওর এই রেফারেন্স ধরে স্টুডেন্ট কালেকশনে গেছে, স্টুডেন্ট কালেকশনটাকে টাইনে নিয়ে এসে এখানে বসাই দিছে, এই স্টুডেন্টটাকে ডিবি রেফারেন্সের জায়গায় অবজেক্টটাকে রিপ্লেস করছে, রিপ্লেস করে আপনাকে প্রোভাইড করছে। তার মানে যখন আমি পাচ্ছি তখন এই স্টুডেন্ট অবজেক্টের পুরো ডিটেলস সহ পাচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু এটা লেটেস্ট কোনটা? লাস্ট লাইন, স্যার ওই এই যে এখানে যে ডট গেট আইডি, এটা কি আমি রেফারেন্স আইডিটা হ্যাঁ, এটা অবজেক্ট আইডি, এটা হচ্ছে অবজেক্ট আইডি, জাস্ট এটা আনার জন্য। যদি আপনি অবজেক্ট আইডি ইউজ রেখে দিতেন তাহলে এটা দরকার ছিল না, এখানে যদি আমি অবজেক্ট আইডি নিয়ে আসতাম, ইউজার অবজেক্ট আইডি দিচ্ছে বা আমি সার্চ করতে অবজেক্ট, তাহলে কিন্তু এটা দরকার ছিল না। আমার জাস্ট অবজেক্ট আইডিটা লাগবে সার্চ করার জন্য, দ্যাটস ওয়াই আমি স্টুডেন্ট ডট গেট আইডি দিয়ে কল করছি। তো এইটা কল করাতে কি হচ্ছে, স্টুডেন্ট কালেকশনের সব ডেটা, মানে ওই স্টুডেন্টের সব ডেটা এখানে এমবেডেড হয়ে গেল অ্যাডভাইজিং এতে, দেন আমাকে এই অ্যাডভাইজিং এর লিস্টটা দিল। তো এইটা যখন আমি লুপ ঘুরাইতেছি আমি কিন্তু স্টুডেন্টের সকল ডিটেলস পেয়ে গেছি। তার মিস্টার আবুল কিন্তু আমার অ্যাডভাইজিং এ নাই, আছে কি? মিস্টার আবুল কিন্তু আমার অ্যাডভাইজিং টেবিলে বা অ্যাডভাইজিং কালেকশনে নাই, কিন্তু তার ডেটা কিন্তু চলে আসছে। এটা ইনফরমেশনটা ভ্যালিড ইনফরমেশন, যদি আপ টু ডেট থাকে এটা আপ টু ডেট ডেটা ইনফরমেশন এখানে আনবে। তো এইটা হচ্ছে আমাদের যেটা, এই জিবি রেফারেন্সটা হচ্ছে জাস্ট মঙ্গোডিবির ক্ষেত্রে রিলেশনশিপ মেনটেন করার জন্য ইউজ করা হয়, বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? রেফারেন্স জিনিসটা মানে কোনো এটা অ্যানোটেশন, এই যে এখানে দিছিলাম, এই যে অ্যানোটেশন, এই যে ডিবি রেফারেন্স, এটা দেওয়া মানে আমার রেফারেন্স হয়ে গেছে, আর কিছু লাগবে না। আমার ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, হোয়াট এভার ইট ইজ, কিছু নেই, অনলি ডিবি রেফারেন্স। তো মঙ্গোডিবি সো সিম্পল ডেটা রাখার জন্য, জাস্ট আপনি যেভাবে আছে রেখে দিবেন, এর মধ্যে কোনো এন্টিটি নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে? একই প্রজেক্টে কি এসকিউএল নয়েজ যদি ইউজ করা যায়? ইউজ করা যায় বাট ইউজ করা উচিত না। আমরা কোন ইউজ করা যায়? আপনার প্রজেক্টের জন্য যেটা উচিত সেটা। এসকিউএল প্রজেক্ট দুইটা কেন লাগবে, দুইটা কেন লাগবে? একটা দিয়ে সলভ করা যায়, কষ্ট হয়। আমি প্রিফার করি মঙ্গোডিবি, ঠিক আছে? কারণ মঙ্গোডিবি হচ্ছে একেবারে সিম্পল, কোনো কিছুই দরকার নেই, আপনি জাস্ট যেমনে রাখবেন সেমনে আপনার ডেটা দিবেন, আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের কাছে এখন কোনো রেফারেন্স এই জন্য এটা শিখাটা ইম্পর্টেন্ট। আপডেট করা লাগবে। এই যে আপডেট তো করলাম, স্টুডেন্ট এই যে রেফারেন্স দিয়ে রেফারেন্স দিবেন, একই তো, যে একই, ডিলিট বাই স্টুডেন্ট আইডি, জিনিস তো সব একই। এটার ক্ষেত্রে শুধু পার্থক্য হইতেছে এটার ক্ষেত্রে কোনো এন্টিটি দেওয়া লাগে না, এটার ক্ষেত্রে জাস্ট ডিবি রেফারেন্স দিলেই হয়, আর কিছু লাগে না। আপনার কোনো টেনশন নাই যে কিভাবে যেটা রাখবেন কি রাখবেন, জাস্ট যেমনে দিবেন ও রেখে দিবেন, মানে যাই দিবেন ও রেখে দিবেন, বুঝতে পারছেন? কোনটা এটা? মানে পাস করলো হুম স্টুডেন্ট অবজেক্টে পাইনি সার্ভিস নাম্বার হুম, আমরা আবার স্টুডেন্ট আইডি মানে আবার বিচার করব এটা স্টুডেন্টের অবজেক্ট আইডি।
এটা আইডি না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো, স্টুডেন্ট কোড দিলে ভালো হতো, তাহলে কনফিউশনটা তো দিতে যেত। আর এটা শুধু আইডি, ওটা এখানে যদি মনে করেন আইডি আর স্টুডেন্ট না দিয়ে এখানে কোড দিয়ে দিতাম, তাহলে আইডেন্টিফিকেশনটা ইজি হতো। যাই হোক, আপনাদের দিয়েই শিখতেছি। আচ্ছা, তো এই হচ্ছে ফেস ফার্স্ট অ্যাপ্রোচ এন্ড ডিনর্মালাইজ অ্যাপ্রোচ। ক্লিয়ার সবার? তো আমি এক্সপেক্ট করব আপনাদের ম্যাক্সিমাম প্রজেক্টই মঙ্গোডিবি অ্যাপ্রোচেই যাওয়ার কথা, ঠিক আছে? তো এইটা হতেছে আমরা ডেটাবেস লেয়ারে দুইটা ডেটাবেস শিখলাম। আমাদের মঙ্গোডিবিতে আর আরো অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, বেসিক হচ্ছে এতটুকু। এতটুকু দিয়ে আপনার সব কভার হয়ে যাবে। কারণ এর থেকে বড় মানে বড় অ্যাগ্রেশন আছে, গ্রুপ আছে, এগুলো হইতেছে গিয়ে আপনারা ডেটাবেস করতে যেরকম শিখছেন, বিভিন্ন কোয়েরি শিখছেন না, গ্রুপ বাই, তারপরে এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এসকিউএল তো মঙ্গোডিবিতেও আছে, বাট ওগুলো আসলে এইটা দিয়ে হয়ে যায় আর কি, ঠিক আছে? যা আছে বেসিক সবকিছু কভার করে ফেলছে, এতটুকু। বাকিগুলো আপনাদের ঘাটাঘাটি করে শিখতে হবে, এই হচ্ছে বিষয়। তো আমরা দুইটা দুইটা ডেটাবেস শিখছি, একটা হচ্ছে নোএসকিউএল, নোএসকিউএল মঙ্গোডিবি, এন্ড জেপিএ, জেপিএ এর মধ্যে মাইস্কুয়েল। ওকে, তো আমরা টার্গেট ছিল আমাদের মাইক্রো সার্ভিসে যাওয়া, এটা কি খেয়াল আছে? আচ্ছা, না আমরা যাব না, ডিসকাশনটা শুরু করে দিয়ে দিই, টাইম শেষ হয় নাই। রাইট, ওয়াচ আছে। আচ্ছা, তো মাইক্রো সার্ভিসে আচ্ছা, ওটা দেখি, যাইতে পারলে যাবো না, বাট সময় হবে কিনা আমি শিওর না আর কি। এমনি তো ফাঁকিবাজি করতেছি, তারপরেও। আচ্ছা, তো আমরা দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে মডেল আছে, রেপো আছে, সার্ভিস আছে, ঠিক আছে? আমরা সার্ভিসের যে কোডগুলো এক্সিকিউট করতেছিলাম কিসের মাধ্যমে? একটা টেস্ট রানের মাধ্যমে। এই টেস্টটা কি টেস্ট? কোন লাইব্রেরি ইউজ করছি আমরা? জে ইউনিট, ঠিক আছে? আমরা যে ইউনিট পুরোপুরি দেখি নাই, যদি সময় পাই দেখবো জাস্ট কিভাবে একটা মেথড রান করা যায়, সেটা আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম। যেইভাবে যদি আপনি চান অটো ওয়্যার করে একটা মেথড, যে কোনো মেথড কল করাইতে পারেন জাস্ট নিজের রান করার প্রয়োজন। কারণ আমার নাইলে পরে কন্ট্রোলার লাগবে, আমার ভিউ লাগবে, দরকার আছে, ঠিক আছে? তো এটা বানাইতে গেলে তো আমার আগে ভিউ টিউ লাগবে, রাইট? তো আমাদের এখন লেয়ার কি? কন্ট্রোলার লেয়ার। আমাদের কিন্তু এই পার্ট পর্যন্ত শেষ, আমাদের অ্যাডভান্স জাভা কোর্সের যতটুকু পড়া দরকার এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা বাকি আছি কন্ট্রোলার লেয়ারে। এই কন্ট্রোলার লেয়ারেই হচ্ছে ডিভাইড হয়ে যেতেছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হবে নাকি মনোলিথিক আর্কিটেকচার হবে। যদি মাইক্রো সার্ভিস হয়, আমরা এক রকমের কন্ট্রোলার লিখবো, একরকম ভাবে কন্ট্রোলার লিখবো। আর যদি মনোলিথিক হয়, সেক্ষেত্রে তো আমরা জানি কন্ট্রোলার লিখবো একটা কন্ট্রোলার দিয়ে, আর ভিউ গুলাকে রিটার্ন করবো, রাইট? হ্যাঁ, এটা কোনো চান্সেস নেই, আপনি যেটাই করেন এতটুকু পারছেন। এখন আমরা ডিফারেন্সিয়েটে যাব। ওকে, এখন এখন প্রবলেম হইতেছে মাইক্রো সার্ভিসে করব। মাইক্রো সার্ভিস করতে গেলে পরে আমাদের সার্ভিস, সার্ভিস মানে কি? এই যে এগুলো একটা সার্ভিস, অ্যাডভাইজিং সার্ভিস, কোর্স সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস, পেমেন্ট সার্ভিস, লেজার সার্ভিস, ট্রানজাকশন সার্ভিস, এইচআর সার্ভিস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সার্ভিস, এক্সেট্রা এক্সেট্রা। একটা ফুল একটা প্রজেক্ট, রাইট? এই সার্ভিস মিন্স করতেছে কিন্তু এগুলাই আমরা যে মাইক্রো সার্ভিস বলতেছি। মনে করেন মাইক্রো বাস সার্ভিস, সার্ভিস তো এগুলাই, রাইট? এখন আমার একটা প্রজেক্ট ধরেন netflix.com অথবা আমাদের ums.edu.edu.bd। ওকে, এখন একটা ইউএমএস এর মধ্যে আমরা যদি ইউএমএস এর সার্ভিস চিন্তা করি, ইউএমএস সার্ভিসের মধ্যে কি কি থাকতে পারে চিন্তা করেন? লস্ট অফ সার্ভিস, ঠিক আছে? 100 সাব সার্ভিস, রাইট? এই যে সার্ভিসগুলো লিখতে হবে, অনেকগুলো সার্ভিস হবে না, রাইট? এই যে আমরা এখন কি করব, যে আমরা একই প্রজেক্টে এই কাজগুলা করব না। ওকে, টার্গেট চিন্তা করতে হবে, যে কোড কিন্তু সব একই। ওকে, এখন আমি চিন্তা করব যে আজকে হইতেছে যে আমরা ভাগ করব যে কে কোন কাজ করবে। মনে করেন আমরা গোলাম রাবিকে বললাম, গোলাম রাবি আপনার কোন মডিউল পছন্দ? এইচআর, অ্যাডমিশন, স্টুডেন্ট, এইচআর। তো আমরা তাকে বলবো এইচআর রিলেটেড সার্ভিস অ্যাজ লাইক এমপ্লয়ি, লিভ, আর কি আছে, পেরোল, স্যালারি, বুংচুং, এইচআর রিলেটেড যা যা আছে
এই এই রিলেটেড সব সার্ভিস কে লিখবে, গোলাম রাব্বি লিখবে। সে কি করবে, একটা প্রজেক্ট তৈরি করবে, প্রজেক্ট তৈরি করে ওই রিলেটেড মডেলগুলো লিখবে, ওই রিলেটেড সার্ভিসগুলো লিখবে, ওই রিলেটেড রিপোজিটরিগুলো লিখবে। বুঝতে পারছেন? তার কাছে একটা সার্ভিস, আরেকটা প্রজেক্ট, সেপারেট একটা প্রজেক্ট। তার জন্য কি লাগবে, একটা ডেটাবেস লাগবে। সে তো ডেটাবেস তৈরি করতে পারেন না, পারেন? সে ডেটাবেস তৈরি করে নিবে, তার রেসপন্সিবিলিটি, এইচআর সার্ভিসের রেসপন্সিবিলিটি টোটালি গোলাম রাখবে। বাকি রইলো আমাদের ধরেন স্টুডেন্ট সার্ভিস, অ্যাডমিশন সার্ভিস। স্টুডেন্ট সার্ভিস কে করবে? সোহাগ। স্টুডেন্ট সার্ভিস আপনি করবেন। তো স্টুডেন্ট সার্ভিসের মধ্যে যা যা আছে, ঠিক আছে, স্টুডেন্ট সার্ভিস, অ্যাডমিশন, এডমিশন যা যা আছে, এই সব রেসপন্সিবিলিটি সোহাগে। সো সে মিলার কাজ কিন্তু সেও করবে, রাইট? সে হইতেছে রেপো খুলবে, সার্ভিস বানাবে, মডেল বানাবে, এক্সেট্রা এক্সেট্রা, তার রেসপন্সিবিলিটি। বুঝতে পারছেন? তো আমাদের এখন দুইজনের কাছে দুইটা প্রজেক্ট আছে, ওকে? এখন এই যে দুইটা প্রজেক্ট আমরা কি করছি, আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাঝে আমাদের দুইটা প্রজেক্ট, একটা এইচআর আর একটা স্টুডেন্ট। আমরা ভাগ করে ফেলছি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রজেক্ট। এই প্রজেক্ট হতেছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। মাইক্রো আর্কিটেকচারের এইচআর পোর্শন হইতেছে তার কাছে, স্টুডেন্ট পোর্শন হচ্ছে তার কাছে। এই যে মাইক্রো ভাগ করলাম, এই যে এতটুকু মাইক্রো করছে, এইটাকে বলতেছি সার্ভিসকে মাইক্রো সার্ভিস। বুঝতে পারছেন? তো আমি কিন্তু এর থেকেও ডিভাইড করতে পারতাম, স্টুডেন্ট সার্ভিসের মধ্যেও কিন্তু আরো অনেক কিছু আছে। আমি চাইলে পরে ওইটার মধ্যে ভাগ করে আপনার নাম জানি আব্দুল্লাহকে কিছু দিলাম, একটা সার্ভিস দিলাম, এসরাফকে কিছু সার্ভিস দিলাম, নাজরিনকে কিছু সার্ভিস দিলাম, ঠিক আছে? আরো ভাগ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট দিয়ে। তো প্রত্যেকটা প্রজেক্টের কি হইতেছে, প্রত্যেকটা প্রজেক্টের ইন্ডিভিজুয়াল ডেটাবেস হইতেছে, ইন্ডিভিজুয়াল সার্ভিস হইতেছে, প্রজেক্ট হইতেছে। বুঝতে পারছেন? তো এই যে আলাদা আলাদা করতেছি, এটাকে আমরা বলতেছি মাইক্রো সার্ভিস। প্রবলেম কোথায়, যখন এই যে ভাগ করছি, আমার কাছে কি আছে, স্টুডেন্ট লেজার আছে। আমি স্টুডেন্ট লেজার দিলাম হইতেছে গিয়া মাহমুদের কাছে, যে তোমার রেসপন্সিবিলিটি মাইক্রো সার্ভিস হচ্ছে স্টুডেন্ট লেজার। আর স্টুডেন্ট বানাইছে কে, গোলাম রাব্বি। এখন স্টুডেন্ট লেজার কি করবে, স্টুডেন্ট লেজারের কাছে আমার স্টুডেন্ট আইডি লাগবে না? স্টুডেন্ট আইডি দিয়ে তো আমি স্টুডেন্ট নেম লাগবে। স্টুডেন্ট অবজেক্টটা কার কাছে আছে, গোলাম রাব্বির কাছে। কিন্তু তার কাছে কি স্টুডেন্ট অবজেক্ট আছে, স্টুডেন্টের ডেটাবেস আছে? সে কিভাবে ভ্যালিডেট করবে যে স্টুডেন্টটাকে আসলেই ভ্যালিড? এই প্রবলেমটার সলিউশনই আমরা নেক্সট ক্লাসে করব। বুঝতে পারছেন? ওইটাই আমরা সলিউশনে কালকে আসবো, ঠিক আছে? এই সবাই বুঝতে পারছেন? ওইটা নিয়ে নিয়ে যাচ্ছি।